ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য মাল্টিটেক বিডি চ্যানেল। মাল্টিটেক বিডির নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন টেক রিলেটেড বিষয়, এবং আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো একটি স্মার্টফোনকে কিভাবে বন্ধ অবস্থায় সেটিকে রিস্টোর ফ্যাক্টরি সেট আপ করা যায়। অনেক সময় আমাদের অনেক ফোন দেখা যায় যে অপারেটিং সিস্টেমের প্রবলেমের কারণে ফোনটি স্টার্ট হচ্ছে না, বা স্টার্ট হতে গিয়েও বারবার থেমে যাচ্ছে, এবং কখনো কখনো দেখা যায় আমরা আমাদের ফোনের প্যাটার্ন কোনো কারণে ভুলে গিয়ে থাকলে সেই ফোনটি আর ব্যবহার করা সম্ভব হয় না। তো আজকে আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ অফলাইনে বা অফ অবস্থায় থাকা একটি ফোনকে কিভাবে রিস্টোর ফ্যাক্টরি সেট আপ করতে হয়। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফোন রয়েছে, এবং এই ফোনটি আমরা একেবারে ব্যাটারি খুলে নিয়ে এরপর সে বন্ধ অবস্থায় ফোনটিকে আমরা স্টার্ট করে দেখাবো আপনাদের। সো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা ফোনটির ব্যাটারিটিকে রিমুভ করে ফেললাম, এবং রিমুভ করার পর আবার ব্যাটারিটিকে প্লেস করে এখান থেকে পাওয়ার এবং ভলিউম প্লাস দুটো বাটন একসাথে চেপে ধরতে হবে। তো দুটো চেপে ধরার পর অন হলে আপনার এবার ভলিউম প্লাস বাটনটি ছেড়ে দিবেন। তো ছেড়ে দিলে দেখতে পাবেন এই ধরনের কিছু অপশন আপনাকে দেখাবে। তো এই অপশনগুলোর মধ্যে রয়েছে আপনার দেখুন রিবুট সিস্টেম নাও, এরপর অ্যাপ্লাই আপডেট ফ্রম এডিবি, অ্যাপ্লাই আপডেট ফ্রম এসডি কার্ড, অ্যাপ্লাই আপডেট ফ্রম ক্যাচ, ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট, ওয়াইপ ক্যাশ পার্টিশন, ব্যাকআপ ইউজার ডাটা, রিস্টোর ইউজার ডাটা, রুট ইন্টিগ্রিটি চেক, রিবুট টু বুট লোডার, পাওয়ার ডাউন এবং ভিউ রিকভারি লক। অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আমরা প্রথমে যে অপশনটি কাজ করব সেটি হচ্ছে ওয়াইপ ক্যাচ পার্টিশন। তো ক্যাচ পার্টিশনটিকে আমরা প্রথমে এখান থেকে ওয়াইপ করে ফেলবো। তো ওয়াইপ করার পর এখানে দেখুন নিচে আরেকটি অপশন রয়েছে, এখানে ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট। এটি মূলত আমাদের মেইন যে অপশন, আমাদের এই ডাটা ফ্যাক্টরি রিসেট করার জন্য এটি হচ্ছে প্রধান অপশন। এখানে আমরা এবার পাওয়ার বাটন চেপে দিলে পরে দেখুন এখানে আরও কিছু অপশন রয়েছে, নো লেখা সব জায়গায়। তো এক জায়গায় আসার পর লেখা রয়েছে ডিলিট অল ইউজার ডাটা। এখানে আসার পর আমরা পাওয়ার বাটন আরেকবার প্রেস করব। প্রেস করলে নিচে দেখতে পাচ্ছেন এখানে ওয়াইপিং ডাটা, ফরম্যাটিং ডাটা এখানে অপশনে লেখা রয়েছে, এবং ফোনটি ফরম্যাট হতে শুরু করেছে। এবং যখন ফোনটি ফরম্যাট কমপ্লিট হয়ে যাবে, তো এভাবে নর্মালি ফোনটি আবার আগের পজিশনে চলে আসবে, এবং সেখান থেকে আমাদের ফোনটিকে আবার রিবুট করে নিতে হবে। অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখুন এখানে আবার সে আগের অপশনগুলো চলে আসছে। তো আমরা এখান থেকে রিবুট সিস্টেম নাও, এখানে আমরা পাওয়ার বাটন চেপে দেবো। এখানে বলে রাখছি ফ্রেন্ডস, আপনার এই আপ ডাউন অ্যারো কি, যেটা মানে ভলিউম মাইনাস এর মাধ্যমে নিচে যায়, আর ভলিউম প্লাসের মাধ্যমে উপর দিকে যায়, এবং যে কোনো অপশনকে ওকে করার জন্য এখান থেকে পাওয়ার বাটন চাপতে হয়। তো আমরা এখান থেকে নর্মালি পাওয়ার বাটনটা চেপে দিচ্ছি। চেপে দিলে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে ফোনটি রিস্টার্ট হচ্ছে। তো ফোনটি রিস্টার্ট হওয়ার পর এখানে কিছুটা সময় দিতে হবে। তো ফ্রেন্ডস, ফোনটি রিস্টার্ট হয়ে গেলে এ ধরনের ফ্রেন্ডস সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর ফোন এই ধরনের একটি ওয়েলকাম স্ক্রিনে এসে দাঁড়িয়ে যাবে, এবং এখান থেকে আপনাকে এই যে এই বাটনটি দেখতে পাচ্ছেন, এই বাটনে প্রেস করতে হবে, এবং এই বাটনে প্রেস করার পর আপনাকে আপনার সেলুলার ডাটার জন্য একটি সিম সিলেক্ট করতে বলবে, এবং কল করার জন্য একটি সিম সিলেক্ট করতে বলা হবে, এবং লাস্টে টেক্সট মেসেজের জন্য একটি সিম সিলেক্ট করতে বলবে। এরপর আপনার যে কোনো একটি ওয়াইফাইয়ের সাথে আপনাকে এখানে কানেক্ট করে দিতে হবে। এখানে যে ওয়াইফাইটা পেয়েছে আমি এটা কানেক্ট করে দিচ্ছি ফ্রেন্ডস। তো ওয়াইফাইতে কানেক্ট করে দেওয়ার পর এখানে কয়েক সেকেন্ড সময় নেবে, এবং এই কয়েক সেকেন্ড পর আপনাকে একটি জিমেইল অ্যাকাউন্ট ইনপুট করতে বলা হবে। এখানে নর্মালি আপনি আপনার যে জিমেইল অ্যাকাউন্ট আছে সেই জিমেইল অ্যাকাউন্টটা এখানে বসিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে জিমেইল অ্যাকাউন্টটা চাচ্ছে, তো আমরা এখানে জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি।
জিমেল অ্যাকাউন্টটা দেওয়ার পর এখানে ওকে প্রেস করার পর আপনার কাছে সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাবে। আমরা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম। তো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আরও কিছু ইনফো চেক করবে এবং চেক করার পর আপনাকে আপনার হোম স্ক্রিনে নিয়ে যাবে। এখানে আপনার পেমেন্ট ইনফো চাইছে, এটা রিমাইন্ড মি লেটার দিয়ে নেক্সট করে দিন। ফ্রেন্ডস, আপনারা হয়তো জানেন রিস্টোর ফ্যাক্টরি সেট আপ করার পর ফোন একদম অরিজিনাল স্টেটে চলে যায়, অর্থাৎ এটি কেনার পরে যেমন ছিল ঠিক সেই ধরনের সেট আপে চলে যায়। তো আমরা এখান থেকে সেট আপ অ্যাজ এ নিউ ডিভাইস দিয়ে নেক্সট করে দিচ্ছি। এরপর একটি স্ক্রিন লক চাচ্ছে, আমরা স্ক্রিন লকটিকে এই মুহূর্তে স্কিপ করে দিচ্ছি। স্কিপ করার পর এখানে মোর, নেক্সট, ফাইনালি আপনাকে এভাবে হোম স্ক্রিনে নিয়ে আসবে। তো দেখুন এখানে অলরেডি ফোন নতুন কেনার পর যেমন থাকে ঠিক সেরকম স্টেটে চলে আসছে এবং ফোনে যত ধরনের যত সমস্যা ছিল সমস্ত এরর একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে সব কিছু একদম ব্র্যান্ড নিউ অবস্থায় যেমন থাকা উচিত। দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই স্বাভাবিকভাবে চলে আসছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের টিউটোরিয়াল। আসলে আপনারা খুব বিশেষ প্রয়োজন না হলে কখনোই ফোন রিসেট করবেন না, কারণ ফোন রিসেট ফোনের জন্য খুবই ক্ষতিকর। আর তাছাড়া এটি পরবর্তীতে সেট আপ করতে অনেক সময়ের প্রয়োজন হয়, যে কারণে বিশেষ প্রয়োজন হলে আপনারা কখনোই রিসেট দিতে যাবেন না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার যে কোনো মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন। সো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।